আল্লাহর বান্দা আল্লাহর ওলি জুরাইজ বাবা এতই উপাসনা করেছে তার ডঙ্কা চতুর্দিকে ছড়িয়ে গেল। সে আল্লাহর ওলি সবসময় নামাজে লেগে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহর পাগল হযরত জুরাইজ বাবা আল্লাহর উপাসনায় সবসময় লিপ্ত থাকতেন, ইবাদতে লিপ্ত থাকতেন। তিনি একটা নিজস্ব একটা ঘর করে নিয়েছিলেন। ওই ঘরের মধ্যে সব সময় তিনি ইবাদত করতেন, বান্দাগি করতেন। একদিন বাবা হঠাৎ করে বাবা হযরতে জুরাইজ নামাজ পড়তেছেন। নামাজ একটু মনোযোগ সহকারে শুনবেন, ভালোভাবে শুনবেন বন্ধুগণ, বাবাজি ভাইরা। হযরতে জুরাইজ নামাজ পড়তেছেন। আল্লাহর জমিনে বাবা মাথা কানা নত রয়েছে, সিজদায় রয়েছে মাথা কানা। আর পিছন দিক থেকে মা এসে ডাক দেয়, জুরাইজ, এই জুরাইজ বেটা রে, একবার সারা দাও রে বেটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাকে মা, পিছন দিকে ডাকে। আর জুরাইজের মাথা কানা বাবা সিজদায়। জুরাইজ বলতেছেন, আল্লাহ গো, আমি তো তোমার ধ্যানে মগ্ন রয়েছি, মাথা খানা আপনার জমিনে রয়েছে। আল্লাহ, এখন যদি নামাজটা ভঙ্গ করে দেই তাহলে বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ গো, তোমার ইবাদত কেমন করে ভঙ্গ করতে পারি? কিন্তু আল্লাহ, আমার পিছন থেকে আমার মা ডাকতেছে। আল্লাহ গো, এখন আমি কি করব? নামাজ ভঙ্গ করব না আমার মায়ের কথা শুনবো? দোনমুনোতে পড়ে গেছেন বাবা। কিন্তু বন্ধুগণ, বাবাজি ভাইরা, ওই জুরাইজ বাবা নামাজটা ভঙ্গ করলেন না, নামাজের মতো রইলেন। আল্লাহর ওই বাবা আল্লাহর ইবাদত করতে লেগে গেলেন। অনেকক্ষণ হয়ে গেল, মাকে দাঁড় করে রেখে দিয়েছেন। দীর্ঘক্ষণ সময় হয়ে গেল, মা জুরাইজকে ডাকতে ডাকতে বাবা বাড়ি চলে গেলেন। আফসোস হয়ে বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে আবার দ্বিতীয় দিন আসেন। আসার পরে দেখতেছেন আমার ছেলে আবার যেন আল্লাহর ইবাদতে মশগুল রয়েছে। একবার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার এসে দেখেন জুরাইজ আল্লাহর ইবাদত করতেছেন। আবার পিছন দিক থেকে মা বাবা ডাকেন, জুরাইজ রে, এ আমার লাডলা দুলেরা, জুরাইজ বাবা একটু আমার কথা শোন। এই জুরাইজ বাবা একটু আমার কথা শুন রে বেটা। জুরাইজ বাবা এদিকে যেন বাবা নামাজে মগ্ন রয়েছেন আর ভাবতেছেন, আল্লাহ, আমার মায়ের কথা শুনবো না, আপনার ইবাদত করব। আল্লাহ গো, এখন আমি কি করব? ওই জুরাইজ আল্লাহর ওলি বাবা মায়ের দিকে ধ্যান দিলেন না, আল্লাহর উপাসনা করতে লেগে গেলেন। মা বাবা আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ, বাবাজি ভাইরা, আবার তৃতীয় দিনে আসেন। তৃতীয় দিনে এসে বাবা দেখেন আবার যেন আমার ছেলে নামাজে রয়েছেন, আবার যেন উপাসনায় লিপ্ত রয়েছেন। পিছন দিক থেকে ডাক দেয়, জুরাইজ, এই বেটা জুরাইজ রে, একবার আমার কথা শোন রে বেটা, আমার দিল কি বলতে চাচ্ছে রে বেটা, একবার শোন। কিন্তু বাবা জুরাইজ তো নামাজের মধ্যে আছেন, কেমন করে শুনবেন বলুন? কেমন করে নামাজ খানা ত্যাগ করবেন? বন্ধুগণ, বাবাজি ভাইরা, ওই জুরাইজ বাবা মায়ের কথা নিয়ে দিলেন, আল্লাহর উপাসনা করতে থাকলেন। তৃতীয় দিনে বাবা জুরাইজের আম্মা জান আবার যেন বাবা চলে যাচ্ছেন। আর যাওয়ার সময় বাবা বদদুয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, আমার এই জুরাইজ 3 দিন ধরে আমি ডাকলাম, আমার কথায় সাড়া দিল না। হে রব্বুল আলামিন, আমার এই ছেলেকে, আমার এই জুরাইজকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত কোন একটা নোংরা মেয়ের মুখ না দেখিয়েছ। কোন বাজে মেয়ে ততক্ষণ পর্যন্ত মুখ না দেখিয়েছ, আল্লাহ তাকে মৃত্যু দিও না। আচ্ছা, এই দোয়াটা করলেন, মায়ের দোয়া কবুল হবে না? হবে। একটা হা না দিবেন? ঘুমে গেছেন নাকি গো? আল্লাহ অবশ্যই কবুল করবেন, আল্লাহ কবুল করে নিলেন। বন্ধুগণ, বাবাজি ভাইরা, ওই জুরাইজ আল্লাহর ওলি এত বড় একজন উপাসক ছিলেন, এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। তার ডঙ্কা বাবা চতুর্দিকে ছড়িয়ে গেল। একজন ইবাদতকারী, সবসময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন। বন্ধুগণ, বাবাজি ভাইরা, এমন সময় মানুষের মধ্যে
একটা আলোচনা হতে লাগলো যে জুরাইজের ইবাদত কেমন করে নষ্ট করা যায়। আমরা এই জুরাইজের ইবাদত নষ্ট করব, এই নষ্ট কেমন করে করব? তারা একটা পরিকল্পনা করতে লাগলেন, একটা পরিকল্পনা করলেন কেমন করে করা যায় বলো বলো। তারা একটা সিদ্ধান্ত নিলেন, একটা মেয়েকে ঠিক করলেন, ওই একটা মেয়েকে ঠিক করলেন। ওই মেয়েটাকে বললেন তুমি কি জুরাইজকে ফাঁসাতে পারবে? বলে হ্যাঁ হ্যাঁ ফাঁসাতে পারবো। বন্ধুগণ বাবাজি ভাইরা, ওই মেয়েটি লবে পড়ে ওই মেয়েটি একটা রাখালের সাথে বাবা খারাপ সম্পর্ক করলেন। খারাপ সম্পর্ক করার পরে ওই মেয়েটির গর্ভে একটা সন্তান আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সন্তানটা আসার পরে ওই সন্তানটা নিয়ে ওই মেয়েটি বাবা গ্রামের প্রবেশ করলেন। গ্রামে আসলেন, সবাই জিজ্ঞাসা করলো বলো বলো এই সন্তানটা কোথায় পেলে বলো, এই সন্তানটি কার? ওই মেয়েটি বলতে লাগলো এটা হলো জুরাইজের সন্তান। এটা হলো জুরাইজের সন্তান। গ্রামের লোক বাবা যত মরল সর্দার ছিল, যোগ্য বিজ্ঞ যত লোক ছিল বাবা, তারা অবাক হয়ে গেল। তারা ভাবতে লাগলো এটা কি করে সম্ভব হয়? সে তো একজন আল্লাহর ওলি, সব সময় আল্লাহর উপাসনা করে, আল্লাহর ইবাদত করে, কিন্তু এই ধরনের কাজ তার দ্বারা কেমন করে সম্ভব হতে পারে? এটা কখনো সম্ভব হতে পারে না। আবার যখন বাবা তারা আবার জিজ্ঞাসা করলে বলো সত্যি কথাটা বলো এই সন্তানটার কার? ওই মেয়েটি বলে তোমাদেরকে বিশ্বাস হয় না, এই সন্তানটা হলো জুরাইজের সন্তান। সবাই রেগে গিয়ে, যুবক বাইরে রেগে গিয়ে, গ্রামের লোকরা রেগে গিয়ে ওই জুরাইজ যে জায়গাতে উপাসনা করতো তার উপাসনালয়ে সবাই আসার পরে তার ইবাদতখানাটা বাবা ভেঙে ফেললে। হযরত জুরাইজ বলে কি ব্যাপার, আমি কি অন্যায় করলাম তো তোমরা আমার ইবাদতখানাটা ভঙ্গ করে দিচ্ছ, ভেঙে দিচ্ছ? কি ব্যাপার, আমি কি অন্যায় করেছি? বলে কি অন্যায় করেছি? একটা মেয়ে, যে মেয়েটি বাজে, সে মেয়েটির কোলে একটা সন্তান, তুমি তার সাথে খারাপ সম্পর্ক করেছো, তার কোলে একটা সন্তান রয়েছে, সে বলে নাকি এটা তোমার সন্তান। জুরাইজ বলে আল্লাহ নাউযুবিল্লাহ, এটা আমার দ্বারা কখনো সম্ভব হতে পারে না। এটা কেমন করে হতে পারে? আমি তো সবসময় আল্লাহর ধ্যানে মগ্ন রয়েছি, এটা কখনো সম্ভব হতে পারে না। যদি বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর ওলি বলতে লাগলেন, জুরাইজ বলতে লাগলেন একটা কাজ করুন, ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসুন, ওই মা বাচ্চার মাকে আমার কাছে নিয়ে আসুন। যদি বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ বাবাজি ভাইরা, ওই মেয়েটাকে নিয়ে আসা হলো, সবার সামনে তাকে বসানো হলো, বিচার হচ্ছে বাবা। হযরত জুরাইজ বলতেছেন এ মেয়ে বলো বলো এই সন্তানটির পিতাকে? বলে আপনি। আবার ফেসে গেল। বন্ধুগণ বাবাজি ভাইরা, গ্রামের লোকরা আবার রেগে গিয়ে জুরাইজের উপরে মারধর করার চেষ্টা করলো। জুরাইজ বলতেছে তোমাদের ভুল হচ্ছে, আমাকে অল্প সময় দাও, আমাকে অল্প সময় দাও, আমি এর প্রমাণ করে দেব এই বাচ্চাটার পিতাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহর ওলি পারবে কিনা? পারবে। বন্ধুগণ বাবাজি ভাইরা, ওই আল্লাহর ওলি বাবা আল্লাহর দরবারে 2 রাকাত নফল নামাজ পড়লেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, মাওলা রব্বুল আলামিন গো, আমাকে ষড়যন্ত্র থেকে মুক্ত করো মাওলা, মাওলা আমাকে এই ষড়যন্ত্র থেকে মুক্ত করো, এই বদনাম থেকে মুক্ত করো। ইয়া রাব্বুল আলামিন, এই বাচ্চাটাকে জবান দিয়ে দাও যেন সত্যটা প্রকাশ করে দেয়। সুবহানাল্লাহ। হযরত জুরাইজ এবার কি করলেন, এই উঙ্গলিটাকে নিয়ে, সাদা উঙ্গলিটাকে নিয়ে ওই বাচ্চাটার পেটের মধ্যে একটা গুতা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেওয়ার সাথে সাথে বাচ্চাটার জবান খুলে গেল। আর জিজ্ঞাসা করেন জুরাইজ বলো তোমার পিতাকে? জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে বলতেছে আমার পিতা আপনি নন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার পিতাকে বলো। বলছে আমার পিতা হলো একটা রাখাল, আমার আম্মা জান ওই রাখালের সাথে খারাপ সম্পর্ক করেছে, যার কারণে আমি দুনিয়াতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।